যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো, যদি আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যদি ব্যর্থ হন, জনগণ আপনাকে ক্ষমা করবে না। আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে, আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। এর ব্যাপার যেন না ঘটে, কোন দলকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টে আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল, নির্বাচন ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধ্যার জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং নির্বাচনের কথা ভুলিয়ে গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। 28 লক্ষ কোটি টাকা মাত্র 16 বছরে বিদেশ পাচার হয়েছে। কত লক্ষ কোটি? 28 লক্ষ কোটি টাকা। যদি 28 লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম, দেখেন তো অবস্থাটা কি হয়। গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি। যদি 28 লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম, মাত্র 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব।